কি করবো ভাই বলেন। আসলে যখন যেটা বলে তখন সেটাই করা লাগে। এটাই হচ্ছে আসলে বিদেশ। তো অনেকে আপনারা চিন্তা করেন যে আসলে বিদেশ অনেক শান্তি, শুধু যাবো আর টাকা কামাবো, কিন্তু টাকাটা যে কোথা থেকে আসে সেটা আসলে যে প্রবাসী ভাইরা আছে আমার সাথে পাশাপাশি তারা সবাই জানে। দেখেন, অনেক লোকজন রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে এরপরে কাজ করে। বাংলাদেশে কৃষকরা যেভাবে কাজ করে তার থেকেও ভয়ঙ্কর আসলে এই প্রবাস জীবনটা। তো এই প্রবাসে অনেকেই শান্তি ভাবেন, কিন্তু যারা, একটা কথাই আছে, আমরা গ্রাম্য ভাষায় বলি যে শুয়ে থাকলে ভূতে কিলায়, যারা সুখে আছেন তাদের যেন ভূতে না কিলায় ভাই। আপনারা চেষ্টা করবেন, চিন্তা করবেন যে আসলে আমি এখান থেকে আরো উপরের দিকে এগিয়ে যাই। এই কাজ ভাই একমাত্র যারা ঘরে পড়ে রাস্তাঘাটে তাদের জন্য পারফেক্ট। এই বিদেশ, বিদেশ আইনে ফালাই দেয়, দেশে বাড়ি তো আর যাইতে পারে না, এ জায়গায় তার চুরি ছাঁচড়ামি ওই রকমের করতে পারে না। যে চুরি ছাঁচড়ামি করে খাইবে আর ওই দৈর্য খালি একলা কেন দেবে এরকমের কিছু না। ধরতে পারলে ডাইরেক্ট হাত কাটবে, পাও কাটবে, বিভিন্ন যাই হোক সিস্টেম আছে, শাস্তি আছে, এগুলো দেবে। তো যারা ছেঁচড়ামি চুরি হরে হ্যাগো কাম এই বিদেশের, বা রাস্তাঘাটে আডে হ্যাগো কাম। আবার যারা ভালো হাই কোয়ালিটির মানে উপরের র্যাঙ্কে কাজকর্ম জানে, লেখাপড়া শিক্ষিত, তাদের কথা আবার আলাদা। তাদের কথা আবার এই মিলাইলে তো রইবে না। তো আমারে আসলে কফিলে ফোন দিলে এই পাইপটা কাটতে হইবে, কাটটা আমি আবার এই যে বালু আর সিমেন্ট রেডি করে আনছি, শুধু পানি দিয়া এরপরে সুন্দর মতো এই মুখটা মারিয়ে দেব। তো তাদের গোলাম আর কিছুই না, যখন যেটা বলে তখন সেটা করতেই হবে, নয়তো মানি পামু না। অনেকেই ভাবেন ভাই বিদেশে অনেক শান্তি। দেখেন, একাকিত্ব জীবনে হয়তো বা কাজ করা লাগে, একা একা ভিডিও বানাই বা ইউটিউবে আপলোড দিই, ফেসবুকে আপলোড দিই, এই টানি বিনি করি, জীবন চলে এভাবেই। কথায় আছে না, গোলে মালে তালে যে কয়দিন গেলে। তো ঠিক আমার অবস্থা ওই রকমেরই একটা কিছু, গোলে মালে তালে যে কয়দিন গেলে। বেতন বেশি না, তবে ওই তাদের যে মুরগিরে খাবার টাবার দেয় বা তারা আমার নিজেরও খাবার টাবার দেয়, এগুলো খাইয়ে টাইয়েই মোটামুটি এক মাসের মধ্যে দেখা গেছে নাইলেও 10 দিন 15 দিন এইগুলো খাইয়ে বাঁচি। আর 10-15 দিন খাই নিজেরটা। এরপর হয়তো বা খানার টাকা বাঁচাই, বা যে টাকা দেয় মিলেই দিলেই হয়তো বা কিছু টাকা হয়। তো পড়বার জীবনটা ভাই কত বড় যে কষ্ট, কত বড় যে ঝামেলা। নতুন নতুন আসার পরে তো অনেক কান্নাকাটি করছি, এখনো কান্দি ভাই, মাঝে মধ্যে এখনো কান্দি। কিন্তু সেই কান্নার ভিডিওগুলো বা কান্নাগুলো আমি কখনো বেশি একটা দিই না, সামান্য 2-1টা দিই। দিলে তাহলে বলে মানুষে যে আসলে এ তো পুরো ইমোশনাল, মানে ভাইরাল হওয়ার জন্যে বক্কর চক্কর করে। কিন্তু আসলে বাস্তব জীবনে ভাই ওইটা না। বাস্তব জীবনে আমার মতো হাজারো প্রবাসী এরকমের কান্না করে। দেখেন, আসার পরে পরে আমি এইটা শিওর 100% গ্যারান্টি দিতে পারি, 2 মাস 3 মাস মধ্যে, মানে 2 মাস 3 মাস পর্যন্ত যারা নতুন নতুন আসে, আলহামদুলিল্লাহ কান্নাকাটি করা লাগবেই, কান্নাকাটি করেই। আর যারা হয়তো বা 2বার 3বার বা একবার গেছে, আইছে, এবার আবার গেছে, আবার আয়, মানে তাদের কথা আলাদা, তারা তো হয়তো টিকসই হয়ে গেছে, তাদের কথা আর আমাদের কথা তো মিলেই লইবে না। দেখেন, এই জগৎটা এমন, হয়তো জ্বরজারি যদি হয় বা বড় ধরনের কোনো সমস্যা হয়, নিজের ছাড়া কেউ কিছু না, মানে কেউ কারো না। আমি আমার কথা বলি, আমার যখন শরীর অসুস্থ বা যে কোনো সমস্যা হয়, আমি আমারে ছাড়া আমি কেউরে দেখি না।
হয়তো যদি বড় ধরনের সমস্যা হয় কফিলেরে বলতে পারবো, ডাক্তার দেখাইতে পারবে, এরকমের কিছু। কিন্তু পড়বার জীবনটা ভাই এমন, রান্না বান্না করা, নিজের সমস্যা, নিজের জামা কাপড় ধোয়া, আর বাড়িতে বসে কি একটা জিনিস ভাল লাগে না, ফালাই থুইছি, মা বাবা আছে, ভাই বোন আছে, হ্যাঁ হেরা করবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ওইটা আর এখানে না ভাই, এখানের তা এখানে, ওখানের তা ওখানে। যাই হোক, আসলে কথা বললে ভাই অনেকক্ষণ বলা যায়, কিন্তু কথা বলতে বলতে মূলত আমি, মানুষে কিন্তু দেখেন বাংলাদেশে বসে একজনের তো একজনে গল্প করে, শেয়ার করে, কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, এই জন্য আসলে ভাইয়ের জন্য যদি ভালোবাসেন, ভাইকে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।